কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত বিল্লাল ও রেফায়েতুল্লাহর স্মরণ সভা অনুষ্ঠিত। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রেফায়েতুল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ৬ খেলার মাঠে আয়োজিত এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। সভায় ৬ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মুশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাদাত হোসেন শাহ আলম। এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মুস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েতুল্লাহ খান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরশ মিয়া, যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, ৬ ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরান হোসেন শাকিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাখন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন রতন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব। এ সময় বক্তারা বলেন, ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে ৬ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বিনা উস্কানিতে কৃষক দল নেতা বিল্লাল হোসেন ও ছাত্রদল নেতা রেফায়েতুল্লাহকে গুলি করে হত্যা করে। বক্তারা অভিযোগ করেন, নিহত ২ নেতার জানাজা পর্যন্ত বাধাগ্রস্ত করা হয় এবং রাতে পুলিশ পাহারায় তড়িঘড়ি করে দাফন করতে বাধ্য করা হয়। বক্তারা আরও বলেন, এ ঘটনায় উল্টো নিহত নেতাকর্মীদের বিরুদ্ধেই হত্যা মামলা দায়ের করা হয়, যা অন্যায়ের শামিল। তারা ২ শহীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এবং শহীদ বিল্লাল হোসেন ও রেফায়েতুল্লাহর পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। যারা ১৭ বছর আমার মায়ের বুক খালি করেছে, আমার বোনকে বিবাহ করেছে, আমার ভাইকে ভাই হারা করেছে, যারা আমার নেতাকর্মীকে প্রভুত্বকরণ করতে হয়েছে, যারা আমাদেরকে জীবনের মূল্যবান ১৭ বছর বিসর্জন দেওয়ার জন্য হামলা মামলা দিয়ে বিতাড়িত করে রেখেছে, যারা আমার ভোটের অধিকার করেছে, যারা দ্রব্য মূল্যের সঠিক ন্যায় মূল্য দিতে পারে নাই, যারা প্রবাসী ভাইদের অধিকার দিতে পারে নাই, যারা মা বোনের সংগ্রাম রক্ষা করতে পারে নাই, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা গণতন্ত্র পুনর্বাসী নির্বাচিত করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামী স্মৃতিমন্দিরিত এক মন্ত্রিসভা মন্ডলের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, যারা তারেক রহমানকে প্রবাসে দেশান্তরিত করেছে, আরাফাত রহমান প্রমুখকে বিনা চিকিৎসা মৃত্যু করে ঢলে পড়তে করেছে, আমার নেত্রীকে ওই নাজিমুদ্দিনের শেষ কারাগারে বিরোধ করতে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হয়েছে। আমরা ভুলে যাইনি তাদের কর্মের কথা। আমরা ঐক্যবদ্ধ আছি, সজাগ আছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর যদি গণতান্ত্রিক সরকার আসে, জাতীয়তাবাদী দল আসে, প্রত্যেকটা হত্যার সঠিক তদন্ত করে বিচার হবে ইনশাআল্লাহ এই এলাকার মাটিতে। তাই আজকে সকল নেতৃবৃন্দ, উপস্থিত নেতা কর্মী শান্তিপূর্ণভাবে বসবেন, প্রধান অতিথি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আমি শুধু বলতে চাই, ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে থেকে দলের কর্মসূচি আগামী নির্বাচন সকল ভেদাভেদ করে ধানের শীষকে বিজয় করতে না পারি, জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে না পারি, তাহলে আমাদের কষ্ট দুঃখই থেকে যাবে, আমরা কোনো কিছুই আদায় করতে পারবো না।
তাই সকল ষড়যন্ত্র ভেদ করে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে। সোহেল ভাই, কিশোরগঞ্জ জেলার মধ্যে কুলিয়ারচরের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত, এই কুলিয়ারচরের মানুষ সবচেয়ে বেশি মামলার শিকার, এই কুলিয়ারচরের মানুষ সবচেয়ে বেশি রাজপথে ভূমিকা রেখেছে। আজকে তাই আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে আমার দলের সর্বোচ্চ পর্যায়কে জানাতে চাই, এলাকার মানুষ জীবন দিয়েছে, জীবন দিবে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার সুনিশ্চিত না হবে, যতক্ষণ পর্যন্ত বিল্লাল রেফায়েতের মতো হাজার হাজার নেতাকর্মীর এই হত্যার বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরে না আসবে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাই আজকে কুলিয়ারচরের সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব, আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী করি, ধানের শীষকে বিজয়ী করে আপনার আমার কষ্ট দুঃখ বেদনাকে লাঘব করি, মানুষের জন্য কাজ করি। দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, দেশের মানুষ 3 বেলা পেট ভরে খেতে চায়।